হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, ভিডিওটা শুরুতেই সকল সনাতনীকে আমি অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার। একাদশী নিয়ে কিছু কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা মেনে চললে আপনাদের অবশ্যই অনেক মঙ্গল হবে। চৈত্র মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম কামদা, অনেক গুরুত্বপূর্ণ একাদশী। অনেকে বলতে পারেন এটা তো বৈশাখ মাস, চৈত্র মাস কী করে হলো? শাস্ত্রের সিদ্ধান্তে এটা হলো চৈত্র মাস। তো যাই হোক, আমরা যে প্রতিনিয়ত যে পাপ করি, জেনে হোক আর অজেনে হোক, এই পাপ মোচনের জন্য ভগবান কি করলেন? এই কলিযুগে একাদশী রূপে আবির্ভূত হলেন শুধুমাত্র কলিযুগের উদ্ধারের জন্য। তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আপনারা একাদশী থাকবেন এবং অপরকে থাকবার জন্য অবশ্যই উৎসাহিত করবেন। আর একটা কথা মনে রাখবেন, একাদশী থাকবেন শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। রাধে রাধে। আর একাদশীর দিন এবং একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন। সর্বপ্রকার নেশা বর্জন করবেন। পান, বিড়ি, সিগারেট এবং অন্যান্য যারা নেশা করেন তারা অবশ্যই এই 3 দিন নেশা করবেন না। আর নেশা একেবারে না করাই ভালো, একদম বাদ দিয়ে দেন, সেটাই ভালো হবে। তো যাই হোক, এই 3 দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। একাদশীর আগের দিন সংকল্প রেখে আপনারা একাদশী রাখবেন এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি করে ভগবানের নাম করবেন, ভগবানকে সেবা করবেন, তুলসী দেবীকে সেবা করবেন। এটা তো বৈশাখ মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস, ভগবানের সেবার মাস। এবং এই মাসে ঝরা বেঁধে তুলসী দেবীকে সন্তুষ্ট করতে হয়, জল প্রদান করতে হয়, তাহলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তারপরে একাদশী অনেক গুরুত্বপূর্ণ, দুটা একসাথে পড়ছে। তারপরে আছে অক্ষয় তৃতীয়া। দেখেন, এই মাসটা শুধু ধর্মের মাস, তাই আপনারা হেলায় অবহেলা না করে অবশ্যই এই একাদশী মহাব্রত পালন করেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের এই 3টা ব্রত পালন হয়ে যাবে। তো যাই হোক, আপনারা একাদশীর দিন ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য এই একাদশী পালন করবেন। বেশি বেশি করে হরিনাম জপ করবেন, তুলসী দেবীকে সেবা করবেন, সাধুসঙ্গ করবেন, আর রাত্রে পারলে জাগরণ করবেন। আর এই ব্রত পাঠ ও শ্রবণে বাষ্পে যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এই একাদশীর দিন আপনারা প্রশংসা, পরনিন্দা, পরের সমালোচনা এসব করবেন না। এসব করলে আপনাদের একাদশী হবে না। এবং একাদশীর পরের দিন আপনারা সঠিক নিয়মে পালন করবেন। পালনের পরে আপনারা সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবেন, তাহলে আরও পুণ্যফল লাভ হবে আপনাদের। এই একাদশী বাড়িতে একজন মহাবৈষ্ণব যদি আপনাদের বাড়িতে প্রসাদ পায়, সেটা তো অনেক পুণ্যের ব্যাপার। তাই আপনারা সবাই এই একাদশী ব্রত, মহাব্রত পালন করবেন নিষ্ঠার সঙ্গে। এবং ধর্ম প্রচারের জন্য সবাই আমাকে সাহায্য করবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সকল সনাতনীর কাছে পৌঁছায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই বৈশাখ মাসের শুভেচ্ছা, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা এবং তার সঙ্গে জানাচ্ছি কামদা একাদশীর শুভেচ্ছা। আপনারা সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, এই কামনা রেখে আমি এইখানেই বিদায় নিচ্ছি। রাধে রাধে।